ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বর্তমানে ইউটিউবে শর্ট ভিডিওগুলো যে পরিমাণে ভাইরাল হচ্ছে, লং ভিডিওর তুলনায় বর্তমানে শর্ট ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো শর্ট ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপনি আপলোড করবেন, আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবেন। তো চলুন তার জন্য চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো স্ক্রিন আসার পরে এখান থেকে আপনি ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন বাম সাইডে যে অ্যাড লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি, ফোনের গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। আপনার ফোনের গ্যালারিতে যে সমস্ত ভিডিও এবং ফটো আছে সেইগুলোকে এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি সিম্পলি একটা ভিডিও আমি আপলোড করব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেল। তো তারপরে আমি এখান থেকে কী করব, এখান থেকে যে ডান নামক অপশান আছে এখানে ডান করে দেবো। আগে উপরে দেখতে পাচ্ছেন এখানে 15 সেকেন্ড, আগে এখানে 15 সেকেন্ড থাকতো বা 30 সেকেন্ড, এখন সেটা এখান থেকে ইউটিউব আপডেট করে এখানে 3 মিনিট পর্যন্ত আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো তার জন্য আমি এখানে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কোনো কাজ নেই, এখান থেকে আপনি এখান থেকে টিক মারে ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি চাইলে ওপরে যে মিউজিক আছে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন, তো না করলে এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হলো মেন কাজ। তো এখানে আমি এক এক করে আপনাদেরকে দেখাই। প্রথমে ওপরে দেখতে পাচ্ছেন, প্রথমে ওপরে যে অপশানটা আছে আপনি এখানে আপনার ভিডিওর টাইটেলটা এখানে লিখবেন। তারপরে আনলিস্টেড আছে, এখানে ভিডিও পাবলিক বা আনলিস্ট বা প্রাইভেট করে রাখতে পারেন। তারপর লোকেশন, তারপরে এই 3টে অপশানের কাজ কি আমি আপনাদেরকে সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে যে অপশানটা আমি সেটা একটা করে বোঝাই। প্রথমে এখানে আপনি লিখবেন আপনার ভিডিও সম্পর্কে। এটা যদি আপনার কোনো কমেডি ভিডিও হয়ে থাকে বা ফানি ভিডিও হয়ে থাকে সেই সম্পর্কে আপনি এখানে টাইটেল লিখবেন। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে শুধু লিখব শর্ট ভিডিও। তো তার জন্য আমি এখানে হ্যাশ দিলাম, দিয়ে এখানে শর্ট ভিডিও লিখব। তো এইভাবে আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে 2, 3, 4টে আপনি এখানে টাইটেল দিতে পারেন। তো তারপরে আপনি চাইলে আরও এখানে ইমোজি ব্যবহার করতে পারেন। ইমোজি ব্যবহার করলে সেটাও আপনার জন্য ভালো। তো আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে শর্টস ভিডিও দিয়ে দিলাম। তো তারপরে নিচের যে অপশানটা আছে এটা হলো আনলিস্টেড। তো এই আনলিস্টে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে পাবলিক আছে, প্রাইভেট আছে এবং আনলিস্টেড আছে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানে যখন ভিডিও আপলোড করবেন তখন এখানে আনলিস্টেড রেখে দেবেন। তারপর এখানে উপরে অ্যারোয় ক্লিক করবেন। তারপরে লোকেশন, এটা আপনি অন করলে করতে পারেন, না হলে কোনো প্রয়োজন নেই। তো নিচের যে অপশানটা আছে আপনি, এটা হলো মেন অপশান, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দুটো ইন্টারফেস শো করবে। এখানে আপনার সামনে দুটো অপশান আসবে। এই দুটো অপশানের ভিতরে আপনি নিচেরটা করে রাখবেন। আপনি যদি ওপরেরটা করে রাখেন তাহলে আপনার ভিডিও শুধু বাচ্চাদের জন্য, বাচ্চাদের কাছে পৌঁছাবে, যেগুলো মানে বাচ্চারা যেসব ভিডিও দেখে তাদের সামনে যাবে। আপনি এখান থেকে নিচের এটা অপশানটা সিলেক্ট করে রাখবেন, এটা আপনার জন্য ভালো। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে অপশানটা কমেন্ট, আপনি যদি চান আপনার ভিডিও দেখে কমেন্ট করুক তাহলে আপনি এটা অন রাখবেন, নাহলে অফ করে দেবেন। তো তারপর এখান থেকে আরেকটা কাজ আছে, সেটা হলো থাম্বনেলের ওপর আপনি এখানে শর্ট ভিডিওতে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে এখানে আপনি এটাকে টেনে এদিকে নিয়ে আসবেন বা ডান দিকে বাঁ দিকে করলে আপনি এখানে একটা শর্ট ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি হয়ে যাবে। তো তার জন্য আপনি এখানে যেটা আপনার পছন্দ হয় সেটা সেখানে রেখে তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেখানে শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আর কোনো কাজ নেই। তারপরে এখান থেকে আপনি আপলোড শর্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনার ভিডিও আপলোড হচ্ছে, এখান থেকে দেখে নেব। এখান থেকে আপনার চ্যানেলে আসার পরে দেখতে পাবেন ইওর ভিডিও, এখানে আসলে দেখতে পাবেন আপনার ভিডিওটা এখানে প্রসেস হচ্ছে। এখানে প্রসেসিং হয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এই প্রসেসিং হওয়ার মাধ্যমে তার মানে হলো ইউটিউব আপনাকে দেখছে যে আপনার ভিডিওটা কোনো কপিরাইট আছে কি না। সেটা এখান থেকে চলে আসবো ক্রিয়েটর স্টুডিওতে এসে এখান থেকে আপনি আপনার সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন
এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ওপরে যে পেন্সিল আইকন আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ডেসক্রিপশন দেবেন, যা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়ার জন্য আপনি এখান থেকে ওপরে যে টাইটেলটা আছে সেটাকে আমি কপি করব। এটাকে কপি করে এখানে হাত দিয়ে একটু চেপে ধরে রাখবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। এটা কপি করে আমি এখানে অ্যাড ডেসক্রিপশন আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে টাচ করার পরে এখানে এসে কপি করে এটা কপি পেস্ট করে দেওয়ার পরে অ্যারোতে ক্লিক করবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে নিচেই দেখতে পাচ্ছেন, নিচে যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওপরে যে আছে অ্যাড ট্যাগ, এখানে আপনি ভিডিওর ট্যাগ ইউজ করবেন, তাহলে আপনার ভিডিওটা আরও বেশি র্যাঙ্ক করবে, বেশি ভাইরাল হবে। তো আমি ধরো আপনার ভিডিওটা ফানি, তাহলে আপনি এখানে ফানি ভিডিও লিখবেন। লেখার পরে নিচে যে অপশানটা আছে এটা ক্লিক করার পরে এখানে একটা ট্যাগ তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনি অনেকগুলো ট্যাগ এখানে ইউজ করতে পারেন। তারপরে অ্যারোতে ক্লিক করবেন, তারপরে উপরে যে আছে সেভ, আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনার এখানে কাজ কমপ্লিট, আপনার এখানে ভিডিও রেডি। এবার আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এখানে এসে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে আনলিস্টেড আছে, এখানে এসে পাবলিক করে দেবেন। পাবলিক করে দিলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।